দুটো ব্রাইড নিয়ে যে আমাকে এতটা টেনশনের মুখে পড়তে হবে সত্যি আমি কখনো ভাবিনি। দিনটি ছিল 27শে নভেম্বর, আর তোমরা তো জানোই যে 27শে নভেম্বর কতটা রাশ ডেট ছিল বিয়ের জন্য। আর সেই দিন আবার আমার ছিল দুটো ব্রাইড, সেটা নিয়ে তো আমার আরও অত্যাধিক মাত্রায় টেনশন হচ্ছিল। এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে এতই যদি টেনশনের কারণ হয় তাহলে দুটো ব্রাইড নেওয়ার কি দরকার। না, আমার কাজ নিয়ে আমার কোনো রকম ভয় করছিল না। ভয়টা করছিল আমার এই জায়গাতেই, যেখানে মনে হচ্ছিল টাইম অনুযায়ী প্রত্যেকটা ব্রাইড বসবে কিনা। কিন্তু আমার ফার্স্ট ব্রাইড এতটাই ভালো ছিল, এতটাই টাইম পাংচুয়াল ছিল যে ওকে ঠিক যটায় টাইম দিয়েছিলাম ও কিন্তু ঠিক সেই মতোই টাইম অনুযায়ী রেডি হয়েছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইড কিন্তু এখন মেকআপে বসে গেছে। মৌসুমি, তো বলো আজকে তোমার এই স্পেশাল ডেতে তুমি আমার কাছে ঠিক কিরকম লুকস চাইছো একটু বলো। সফটের মধ্যে চাইছি, আইটা একদম কম হবে, লাইনারটা কিন্তু স্মাচ করে দেবে। আচ্ছা, আর হাইলাইটারটা একটু কম দেবে। আচ্ছা, আর হেয়ার কেমন হবে? হেয়ার পুরো প্লেনের মধ্যে, মানে ফ্ল্যাটের মধ্যে হবে। আচ্ছা, তোমরা তো শুনতেই পেলে আমার ব্রাইড আজকে কিরকম মেকওভার চেয়েছিল আমার থেকে। ও কিন্তু আমাকে যবে থেকে বুকিং করেছিল তবে থেকেই কিন্তু আমাকে বলে দিয়েছিল ও একদমই সফট একটা লুকস চায়, ওর মুখে যেন সেরকম কিছুই না করা হয়। আর আমার ব্রাইডের এই স্কিন এত ভালো যে আমাকে বেশি খাটতেই হয়নি। তোমরা তো দেখতেই পাচ্ছ যখন থেকে আমি মেকআপ স্টার্ট করেছি তখন থেকে ওর স্কিনে যেন আলাদাই একটা গ্লো ছিল। তার উপর আবার আমার ক্লায়েন্ট আজকে বুকিং করেছিল একটা আলট্রা এইচডি মেকআপ, আর ঠিক তারই জন্য যেন ওর স্কিনটা আরো বেশি গ্লো করছিল প্রথম থেকে। ওর মেকআপটা খুব তাড়াতাড়ি হয়ে গেলেও আমার টেনশনটা হচ্ছিল অন্য জায়গায়, যে ওর পরেও কিন্তু ওর বোনের একটা পার্টি মেকআপ ছিল। তো ওর মেকওভারটা করার পরেও ওর বোনের মেকওভারটা আমাকে কমপ্লিট করে তারপর সেখান থেকে বেরোতে হবে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আমার এই ব্রাইডকে আমি যতই সাজাচ্ছিলাম ততই যেন আমার মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল ওর সুন্দর লুকসটা দেখে। তো দেখো আমার ব্রাইড কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার জাস্ট ওর মাথায় ওড়নাটা দিয়ে দিলেই ও একদম ফুল লুকসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার একটু আমার ব্রাইডের মুখ থেকে শুনে নি যে ওর কেমন লাগলো। ওর বলো কেমন লাগলো। খুব ভালো লাগলো, সেটা যেমন চেয়েছিলাম সেরকমই। মৌসুমির গলা পুরো বসে গেছে, তাই জন্য বেশি জোরে বলতে পারছে না। শুনতেই পেলে আমার ব্রাইডের মিষ্টি রিভিউটা, আর তারপরেই আমি কিন্তু চটপট ওর বোনের মেকআপটা শুরু করে দিয়েছিলাম। সত্যি বলতে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ওর বোনের কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। একদম রেডি হওয়ার পরে জাস্ট অল্প করে একটু ক্লিপস নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হলো ব্রাইডের বোনের আফটার মেকওভার লুক। অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগছে ওকে দেখতে। দুজনের মেকওভার কমপ্লিট করে আমার বেরোতে বেরোতে প্রায় 4:45 বেজে যায়। আর এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমার ভয়টা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমার সেকেন্ড ব্রাইডও এতটাই ভালো ছিল যে আমাকে একবারের বেশি আর একবারও কল করেনি। সত্যি বলতে এই রকম দুজন ক্লায়েন্ট যে আমি পাবো আমি সত্যিই কখনো ভাবিনি। তাহলে চলো আমার সেকেন্ড ব্রাইডের কাছেও এবার একটু জেনে নিই যে ও কিরকম লুকস চাইছে। বলো কেমন লুকস চাইছো। আমার যেমন স্কিন টোন সেরকমই লাগবে, একটু গ্লো করবে। আর হচ্ছে বেশি পাউডারি হবে না, আইসটা নিউডের মধ্যে, ঠোঁটটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে, কাজল আর হালকা কলকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ব্রাইডের এত সুন্দর হাসি মুখ দেখে কি আর কোনো রকম টেনশন থাকে তোমরাই বলো। তো ওর যা যা চাওয়া ছিল সেইগুলো মাথায় রেখে ওর এই মেকআপটা আমি কমপ্লিট করেছি। অবশ্যই জানিও যে কেমন লাগছে ওকে দেখতে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আর চোখ ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব সুন্দর হয়েছে। চুলটা খুব সুন্দর বাঁধা আছে, থ্যাংক ইউ। আমি তো নিজেকে ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, একদম অন্যরকম লাগছে। তো এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইডের একদম ফুল লুকস। অবশ্যই তোমরাও জানিও যে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে সাজানো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে? একদম একদম তোমার স্কিন টোনে মেকআপ আছে? একদম 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 সব একদম পারফেক্ট, স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। তাহলে চলো তোমাদেরকেও আজকের মতো সবাইকে এখানেই টাটা জানাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার এই দুটো ব্রাইডের রিসেপশন লুকস নিয়ে।